হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভূগোল বিষয়ের মডেল সেট 2 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই একের দাগে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। ধ্রুব তারাকে একেবারে মাথার উপরে দেখা যায়, অপশন ডি 90 ডিগ্রি উত্তরে। পরের প্রশ্ন কি আছে? গুজরাটের মালক সমভূমি একটি, অপশন বি লাভা সমভূমি। পরের প্রশ্ন কি আছে? আরাবল্লী পর্বতমালা যে উপযুগে সৃষ্টি হয়েছে তা হলো, অপশন সি আর্কিয়ান উপযুগে। এবারে দেখে নি পরের প্রশ্ন কি আছে? মৃত্তিকা ক্ষয় রোধকারী কৃষিকাজ হলো, অপশন ডি সবগুলি। পরের প্রশ্ন কি আছে? ক্ষয়ীভবন হলো একটি গতিশীল প্রক্রিয়া, উত্তর হবে কি অপশন এ। পরের প্রশ্ন কি আছে? দার্জিলিং পর্বত শ্রেণীর একটি শৃঙ্গ হলো, অপশন ডি টাইগার হিল। পরের প্রশ্ন কি আছে? পশ্চিমবঙ্গের রাঢ় সমভূমির ওপর দিয়ে প্রবাহিত নদীটির নাম হলো, অপশন ডি দামোদর। চলো এবার দেখে নি দুইয়ের দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে, উত্তর হবে কি শুক্র। পরের প্রশ্ন কি আছে? ভারতের ডেকান ট্র্যাপ হলো একটি ড্যাশ মালভূমি, উত্তর হবে কি লাভা গঠিত মালভূমি। পরের প্রশ্ন কি আছে? হেলিওসেন্ট্রিক ধারণার প্রবক্তা হলেন ড্যাশ, উত্তর হবে কি কোপারনিকাস। পরের প্রশ্ন কি আছে? ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় শিলাস্তরের ভাঁজে সৃষ্টি হয় ড্যাশ জল, এটা তোমাদের পরের ভিডিওতে দেখিয়ে দিব। এবারে দেখে নি তিনের দাগে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করে লেখো। ঢেউ খেলানো নবীন পলিমাটি সমৃদ্ধ মালদার পূর্বাংশের নাম বরেন্দ্র ভূমি, এটা হবে অশুদ্ধ। পরে প্রশ্ন কি আছে? মার্কিন যুক্তরাষ্ট্রের সময় অঞ্চল হলো 4টি, এটা হবে অশুদ্ধ। পরে প্রশ্ন কি আছে? পাকিস্তানের সল্ট রেঞ্জ হলো একটি ক্ষয়জাত পর্বত, এটা হবে অশুদ্ধ। পরে প্রশ্ন কি আছে? চুনাপাথর যুক্ত অঞ্চলে লৌহ কণা সমৃদ্ধ ভূ আস্তরণকে টেরারোসা বলে, এটা হবে শুদ্ধ। এবারে দেখে নি চারের দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। জারণ কি? দেখে নাও উত্তরটা তোমরা। জারণ উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এপাশে এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে? মৃত্তিকা পরিলেখ কি? দেখে নাও উত্তরটা তোমরা। ভূপৃষ্ঠ থেকে আদি শিলা পর্যন্ত মাটির উলম্ব প্রস্থচ্ছেদ করলে যে বিভিন্ন সমান্তরাল স্তর, যেমন এ বি ও সি স্তর দেখা যায় তাকে মৃত্তিকা পরিলেখ বলে। একটি আদর্শ মৃত্তিকা পরিলেখে 5টি স্তর থাকে, দেখে নাও একটু ভালো করে। চলো এবার পরের প্রশ্ন কি আছে? পেনিপ্লেনের 2টি বৈশিষ্ট্য লেখো। দেখে নাও উত্তরটা তোমরা। বৈশিষ্ট্য এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? আন্তর্জাতিক তারিখ রেখা বাঁকানো হয়েছে কেন? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু। চলো এবার পরের প্রশ্ন কি আছে? ল্যাটেরাইট মৃত্তিকার রং ও প্রকৃতি লেখো। দেখে নাও উত্তরটা তোমরা। ল্যাটেরাইট মৃত্তিকা প্রকৃতি: এই মাটির সচ্ছিদ্রতা বেশি ও জলধারণ ক্ষমতা কম, এটি কাঁকরপূর্ণ মাটি। এবং বর্ণ কি? ল্যাটার শব্দ থেকে ল্যাটেরাইট কথাটি এসেছে, এর অর্থ হলো ইট। এই মাটি ইটের মতো লাল বর্ণের, দেখে নাও একটু ভালো করে। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নি একের দাগে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। ধ্রুব তারাকে একেবারে মাথার উপরে দেখা যায়, অপশন ডি 90 ডিগ্রি উত্তরে। পরের প্রশ্ন কি আছে? গুজরাটের মালক সমভূমি একটি, অপশন বি লাভা সমভূমি। পরের প্রশ্ন কি আছে? আরাবল্লী পর্বতমালা যে উপযুগে সৃষ্টি হয়েছে তা হলো, অপশন সি আর্কিয়ান উপযুগে।
এবারে দেখে নি পরের প্রশ্ন কি আছে। মৃত্তিকা ক্ষয় রোধকারী কৃষিকাজ হলো অপশন ডি সবগুলি। পরের প্রশ্ন কি আছে। ক্ষয়ীভবন হলো একটি গতিশীল প্রক্রিয়া, উত্তর হবে কি অপশন এ। পরের প্রশ্ন কি আছে। দার্জিলিং পর্বত শ্রেণীর একটি শৃঙ্গ হলো অপশন ডি টাইগার হিল। পরের প্রশ্ন কি আছে। পশ্চিমবঙ্গের রাঢ় সমভূমির ওপর দিয়ে প্রবাহিত নদীটির নাম হলো অপশন ডি দামোদর। চলো এবার দেখিনি 2 এর দাগে। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে, উত্তর হবে কি শুক্র। পরের প্রশ্ন কি আছে। ভারতের ডেকান ট্র্যাপ হলো একটি ড্যাশ মালভূমি, উত্তর হবে কি লাভা গঠিত মালভূমি। পরের প্রশ্ন কি আছে। হেলিওসেন্ট্রিক ধারণার প্রবক্তা হলেন ড্যাশ, উত্তর হবে কি কোপারনিকাস। পরের প্রশ্ন কি আছে। ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় শিলাস্তরের ভাঁজে সৃষ্টি হয় ড্যাশ জল, এটা তোমাদের পরের ভিডিওতে দেখিয়ে দিব। এবারে দেখে নি 3 এর দাগে। শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করে লেখো। ঢেউ খেলানো নবীন পলিমাটি সমৃদ্ধ মালদার পূর্বাংশের নাম বরেন্দ্র ভূমি, এটা হবে অশুদ্ধ। পরের প্রশ্ন কি আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সময় অঞ্চল হলো 4টি, এটা হবে অশুদ্ধ। পরের প্রশ্ন কি আছে। পাকিস্তানের সল্ট রেঞ্জ হলো একটি ক্ষয়জাত পর্বত, এটা হবে অশুদ্ধ। পরের প্রশ্ন কি আছে। চুনাপাথর যুক্ত অঞ্চলে লৌহকণা সমৃদ্ধ ভূ আস্তরণকে টেরারোসা বলে, এটা হবে শুদ্ধ। এবারে দেখে নি 4 এর দাগে। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। জারণ কি। দেখে নাও উত্তরটা তোমরা। জারণ উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এপাশে এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে। মৃত্তিকা পরিলেখ কি। দেখে নাও উত্তরটা তোমরা। ভূপৃষ্ঠ থেকে আদি শিলা পর্যন্ত মাটির উলম্ব প্রস্থচ্ছেদ করলে যে বিভিন্ন সমান্তরাল স্তর যেমন এ বি ও সি স্তর দেখা যায় তাকে মৃত্তিকা পরিলেখ বলে। একটি আদর্শ মৃত্তিকা পরিলেখে 5টি স্তর থাকে, দেখে নাও একটু ভালো করে। চলো এবার পরের প্রশ্ন কি আছে। পেনিপ্লেনের 2টি বৈশিষ্ট্য লেখো। দেখে নাও উত্তরটা তোমরা। বৈশিষ্ট্য এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে। আন্তর্জাতিক তারিখ রেখা বাঁকানো হয়েছে কেন। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু। চলো এবার পরের প্রশ্ন কি আছে। ল্যাটেরাইট মৃত্তিকার রং ও প্রকৃতি লেখো। দেখে নাও উত্তরটা তোমরা। ল্যাটেরাইট মৃত্তিকা প্রকৃতি। এই মাটির সচ্ছিদ্রতা বেশি ও জল ধারণ ক্ষমতা কম। এটি কাঁকরপূর্ণ মাটি এবং বর্ণ কি। ল্যাটার শব্দ থেকে ল্যাটেরাইট কথাটি এসেছে, এর অর্থ হলো ইট। এই মাটি ইটের মতো লাল বর্ণের, দেখে না একটু ভালো করে। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।